গিয়েছিলাম জীবনে প্রথমবার বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা দেখতে। এই পৌষ মেলা আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় মেলাগুলোর মধ্যে অন্যতম। কি নেই এই মেলাতে? পৃথিবীতে যত রকমের জিনিস হয়, যত ধরনের জিনিস হয়, সবকিছুই দেখতে পাবেন এই পৌষ মেলাতে। বিশেষ করে বিশ্বভারতীর দ্বারা পরিচালিত এই মেলা বাংলার ঐতিহ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। সেজন্যই দেশ বিদেশের বহু দর্শনার্থী ছুটে আসে এই পৌষ মেলা দেখতে। প্রতিদিন প্রায় 10,000-এরও বেশি মানুষ তার বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে মেলা ভ্রমণে আসেন। যে কোনো মেলাতেই আপনারা খেলনার দোকান, নানা ধরনের সাজগোজের জিনিস তো পেয়েই যাবেন, কিন্তু শান্তিনিকেতনের পৌষ মেলাই হচ্ছে এমন এক মেলা যেখানে বাংলার হস্তশিল্পের এক দুর্দান্ত নিদর্শন আপনাদের চোখে পড়বে। তার মধ্যে পটচিত্র, ডোকরা শিল্প এবং পাট শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। 1894 সালে প্রথম এই পৌষ মেলা আয়োজন করা হয়। প্রতি বছর 7ই পৌষ এই মেলা শুভারম্ভ করা হয়। দীর্ঘ 6 দিন বাবদ এই মেলা চলে থাকে। আমি গুসকরা স্টেশন থেকে বর্ধমান রামপুরহাট মেমো স্পেশাল ট্রেনে করে মাত্র 10 টাকার বিনিময়ে 20 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম বোলপুর স্টেশন। মধ্যে রয়েছে মাত্র দুটো স্টেশন, পিচকুড়ির ঢাল এবং ভেদিয়া। স্টেশন তখন লোকে লোকারণ্য। স্টেশনের বাইরে থেকেই করে নিলাম একটা টোটো। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। স্টেশন থেকে মেলা মাঠের দূরত্ব মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার। হেঁটে গেলে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। অনেকে অবশ্য হেঁটেই যাচ্ছে, কিন্তু আমি একটা টোটোই করে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল মাথাপিছু 20 টাকা। মেলায় প্রবেশ করেই দেখলাম একটা পিঠের স্টল বসেছে। সেখানে মালাই গোকুল পিঠে, দুধ পুলি, মালপোয়া, চকি পিঠা, পাটি সাপটা, অনেক ধরনের পিঠে রয়েছে। এখন চলে এলাম জামা কাপড় দেখতে। বিশেষ করে শীতকালের পোশাক আপনারা খুবই কম খরচে এই পৌষ মেলাতে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি শীতের নানা বস্ত্র বিক্রি হচ্ছে দাদার কাছে। দাদা, এইগুলোর কিরকম রেঞ্জ চলছে এখন? 1200 টাকা করে। আর সব থেকে মিনিমাম শীতের পোশাক আপনার কাছে কি পাবো? সব ভালো কোয়ালিটির। আর জ্যাকেটগুলো এগুলো কত করে কাকা? তো বন্ধুরা দেখতে পাচ্ছ 150 টাকায় সোয়েটার রয়েছে এখানে। দাদা, এগুলো কত করে? 200 টাকা। 100 টাকাতেও আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে 200 টাকার সোয়েটার রয়েছে, ওইদিকে 100 টাকার সোয়েটার রয়েছে। আর আজকে ভিড়টা দেখো, দেখো 200 টাকায়। চারশো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 150 টাকায় উলিকটের জামা পেয়ে যাচ্ছ, উলিকটের সোয়েটার। এগুলো সব 150 টাকায়। দেখতে পাচ্ছ এগুলো সব 150 টাকায়। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 100 টাকা 150 টাকার মধ্যে জিনিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানেও রয়েছে 150 টাকায়। সেল চলছে এখানে 180 টাকায়। ট্র্যাক স্যুট রয়েছে। তো বন্ধুরা এখানে সুন্দর সুন্দর জ্যাকেট দেখতে পাচ্ছি। দাদা, এগুলো কত করে? 400। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জ্যাকেটগুলো হচ্ছে 400 টাকায়। দেখতে পাচ্ছ মাত্র 400 টাকায় পুরো সেল চলছে। এই সুন্দর সুন্দর মোটা মোটা জ্যাকেট মাত্র 400 টাকায়। এটা 300 টাকায়। এখানে দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে। এই ঐতিহ্যবাহী মেলায় কোনটা ছেড়ে কোনটা দেখব সেটাই বুঝতে পারছি না। দেখুন, এই স্টলটিতে শুধুমাত্র টুপি বিক্রি হচ্ছে বিভিন্ন দামের। এই পৌষ মেলা সকাল থেকে রাত পর্যন্ত একটা সময়ও ফাঁকা থাকে না। দেখুন না, এখন বেলা 11টা বাজে, এখনই কেমন ভিড়, তাহলে ভাবুন রাতে কেমন ভিড় হবে। রয়েছে নানা খেলনার দোকান, হরেক মাল 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 50 টাকার দোকান। মেয়েদের সাজগোজের নানা জিনিস আপনারা এই মেলায় দেখতে পাবেন। কানের থেকে শুরু করে গলার হার, চুড়ি, A to Z সব কিছু। এখানে রয়েছে নানা ধরনের মাটি, চীনামাটির ছোট্ট ছোট্ট মূর্তি। ঘরে সাজিয়ে রাখবার জন্য রয়েছে প্লাস্টিকের গাছ, ফুল। মেলা হবে আর মথুরা কেকের স্টল হবে না, সেটা কি হতে পারে? তাই সকাল থেকেই মথুরা কেকের স্টল কিন্তু বসে গেছে। এটা দেখুন বন্ধুরা, দীঘা ফিশ কর্পোরেশন, মানে দীঘায় নানা সামুদ্রিক মাছের স্টল বসেছে। এখানে কাংড়া, চিংড়ি, নানা সামুদ্রিক মাছ ভাজা এখান থেকেই পাওয়া যাচ্ছে। এই জায়গাটিতে অনেক ধরনের রাইড বসেছে। অবশ্যই একটা রাইডে তো চাপবই, কিন্তু কোনটাতে সেটাই এখন দেখছি। তো বন্ধুরা চলে এসেছি নাগরদোলায় চাপবো বলে। চলো, এখন ফাঁকা হচ্ছে,
চাপি, তারপর উপর থেকে দেখাবো কেমন লাগে। নাগরদোল্লায় চাপতে আমার একেবারেই ভয় লাগে না, বরং খুবই মজা করি নাগরদোল্লায় চেপে। আরেকটি উপরি পাওনা, নাগরদোল্লায় চাপলে উপর থেকে পুরো মেলাটা ভালোভাবে দেখা যায়, যেটা আমি ভারী উপভোগ করি। আর অনেকটা ড্রোনেরও কাজ হয়ে যায়, তাই আমার তো খুব মজা লাগে নাগরদোল্লায় চাপতে। আপনাদের কার কার নাগরদোল্লায় চাপতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যায় এই নাগরদোলাগুলোই যখন লাইট জ্বলে ওঠে তখন দুর্দান্ত দেখতে লাগে। বিশেষ করে গোটা মেলার এই নাগরদোলাই হয়ে ওঠে প্রধান আকর্ষণ। এখন আমরা হালকা করে পেয়ারা মাখা খেয়ে নিচ্ছি, কারণ এখনো অনেকটা মেলা ঘোরা বাকি। এটা দেখুন বন্ধুরা, ন্যাশনাল জুট বোর্ড, ভিতরে পাটের তৈরি নানা ধরনের জিনিস রয়েছে। চলুন এবার প্রদর্শনী প্রাঙ্গণটাও একবার ঘুরে আসি। এই দেখুন, এখন এলাম এমন একটা জায়গায় যেখানে রাস্তার মধ্যে ঢেলে পটচিত্র বিক্রি হচ্ছে। কি অপূর্ব সুন্দর হাতের কাজ। এক কথায় আমার প্রথম বছর এই শান্তিনিকেতন পৌষ মেলার অভিজ্ঞতা দুর্ধর্ষ ছিল। প্রথম বছর এসেই এই মেলার প্রেমে পড়ে গেছি, তাই ভাবছি যদি সময় সুযোগ থাকে তাহলে প্রতি বছরই আসবো। আর আপনারাও কমেন্ট করে জানান 2024-এর পৌষ মেলায় আপনারা কে কে গিয়েছিলেন আর কেমন লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।